কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি ওলকপির রেসিপি। এখন শীতকালে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। এরকম ওলকপি এনেছিলাম বাজার থেকে। ওলকপিটা রেসিপি বানিয়ে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং কি সুন্দর নরম একদম ওলকপিটা। আমি ওলকপিটাকে কেটে নেব। ওলকপিটাকে কেটে নেব একদম নরম ওলকপিটা। এইভাবে পাতলা করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার ওলকপিটাকে এরকম ডুমো করে কেটে নেব। এই দেখুন ওলকপি আর আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নেব। দেখুন ওলকপি আলুটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়ে দেবো একটু। ওলকপি আর আলুটাকে ভাপিয়ে নেব। এবার ওলকপিটাকে দিয়ে দেবো। ওলকপি আর আলুটাকে একটু ভাপিয়ে নেব লবণ আর হলুদ দিয়ে। লবণ ওলকপি আলুটা ভাপাতে ভাপাতে আমি এদিকে মশলাটা রেডি করে নেব। এইখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার বেটে নেব। রসুন, আদা, অল্প একটু টমেটো কুচি আর পেঁয়াজ অল্প বেটে নেব। এটাকে বেটে নেব। এই দেখুন মশলাটা বাটা হয়ে গেছে। এটা দেখে নিচ্ছি সেদ্ধ হলো নাকি। এই দেখুন একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। তেল দিয়ে দেবো। আজকে দেখুন মাছ দিয়ে বানিয়ে দেখাবো। এই যে মাছটা ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি। এদিকে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, মাছটাকে ভেজে নেব। কড়াই এখন তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে, তেলটা দেখুন গরম হয়ে গেছে। এবার মাছটাকে ভেজে নেব। মাছটাকে এবার আর একদিকে উল্টে দেবো। মাছটা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। দেখুন মাছটা উঠানো হয়ে গেছে। এদিকে কড়াই তেল আছে। এবার মশলাটা করে এটার কালার উঠে গেছে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় একবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে এসছে। এবার আর অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, কালারটা হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার সব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার ওলকপি আর আলুটাকে দিয়ে নেব। ওলকপি আর আলুটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। এবার ফুটটা উঠে যাক, তারপরে মাছটাকে দেবো। ফুলের ফুটটা উঠে গেছে। এবার ভেজে রাখা মাছটাকে দিয়ে দেবো। দেখুন ঝোলটা হয়ে গেছে আমার। এবার নামানোর আগে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। দেখুন আমার ওলকপি আর আলু মাছ দিয়ে ঝোলটা রেডি হয়ে গেছে। তো এই ওলকপি মাছ দিয়ে ঝোলটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে। ওলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোলটা কিন্তু খেতে ভালো লাগে। আপনারাও এইভাবে বানান, দেখুন খেতে ভালো লাগবে মাছ দিয়ে ঝোলটা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকুন আর এরকম রেসিপি দেখতে থাকুন।